সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আজকে খুব 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 ভালো আছি, কারণ কিছুদিন আগেই আমি গেছিলাম আমার সেকেন্ড হোম। আমার সেকেন্ড হোম কোথায় সেটা জানতে গেলে তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম স্টেশনে নেমেই, অর্থাৎ বাড়ি থেকে স্টার্ট করা হয়নি, এমনিই অনেক বড় হয়ে গেছিলো। তো স্টেশনে প্রথমে আমরা টিফিন করে নিয়েছিলাম, তারপর রওনা দিয়েছিলাম নিজেদের গন্তব্যে। আর আমার সাথে ছিল মিষ্টুদি আর সুস্মিতা। মিষ্টুদিরও এখানে একটু কাজ ছিল বলে এসেছিল, তো দেখেই নিলে তোমরা। বর্তমান হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আমি আর সুস্মিতা এখানে দীর্ঘ 2 বছর কাটিয়েছিলাম। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি, গোলাপবাগ ক্যাম্পাস। তো ওখানে নেমেই প্রথমে আমরা গিয়েছিলাম একটা গিফট হাউসে, কারণ সুস্মিতার হোস্টেলের একটা বান্ধবীর আর কি বিয়ে সামনেই, তো তাকে কি গিফট দেওয়া যায় সেই জন্য আর কি ওই গিফট হাউসটাতে এসেছিলো। আর এখানে আমরা প্রায়ই আসতাম যখন থাকতাম, কোনো বান্ধবীর জন্মদিন বা কোনো কিছু ছোটোখাটো কোনো ওকেশনের জন্য আসতামই। তো এটা খুব ভালো একটা দোকান। তো তারপর আমরা রওনা দিলাম, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। এটা হচ্ছে নিউ বিল্ডিংয়ের আর একটাও নাম ছিল গোল্ডেন জুবলি। বর্ধমান যখন প্রথম আসি তখন এই দুটো নামের জন্য কনফিউশনে বহুবার পড়েছি, বুঝতে পারতাম না গোল্ডেন জুবলি আর নিউ বিল্ডিং যে একটাই জায়গা। তো যাই হোক, এটা হচ্ছে এখানে অফিসিয়ালি সমস্ত কাজকর্ম হতো আমাদের। আর এটা হচ্ছে সামনে অপোজিটে রয়েছে নার্স কোয়ার্টার। তো এই জায়গাটাকেও পুরোটাকে নার্স কোয়ার্টারই বলা হয়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে সন্ধ্যের সময় এত জমজমাট হয়, মানে হোস্টেলের, তারপরে মেডিকেল, এদিকে নার্সিংয়ের সব ছেলেমেয়েরা এসে জড়ো হয়। ফুচকা থেকে শুরু করে এদিকে মোমো, চা, মানে বিশাল ব্যাপার আর কি, মানে সন্ধ্যের দিকটা বিশাল। তো যাই হোক, তারপর আমাদের প্রচণ্ড গরম লাগছিল, আর বর্ধমানে ছিল প্রচণ্ড গরম। আগের দিন রাতে আমাদের সাঁইথায় বৃষ্টি হয়েছিল, কিন্তু এদিকে কোনো বৃষ্টি হয়নি সবাই বলছে। আর খুবই গরম ছিল, খুবই। তাই গিয়ে সুস্মিতা বললো একটু আখের রস খাবে, তো সেই জন্য আখের রস নিয়ে নিলাম 1 গ্লাস। আর আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে বয়েজ হোস্টেল চত্বর, এদিকে সমস্ত বয়েজ হোস্টেলগুলো ছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম চিত্তরঞ্জনের সামনে। তারপর আখের রস খাওয়ার পর আমরা হেঁটে হেঁটেই গেলাম পুরো রাস্তাটা। আর খুব গরম ছিল, তাও টোটো করিনি, যে দেখতে দেখতে রাস্তাটা অনেক পুরনো রাস্তা, মানে একটু বুঝতেই পারছো যে একটু ফিল নিতে চাইছিলাম আর কি, সেই পুরনো স্মৃতি, একদম কি বলবো, নস্টালজিক, একদম স্মৃতি রোমন্থন করতে করতে চলে এলাম। এটা হচ্ছে সেকেন্ড গেট, স্বামী বিবেকানন্দ গেট। আর এই গেটটা থেকে আমাদের ডিপার্টমেন্টটা কাছেই, তাই আমরা সবসময় এই গেটেই নামতাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা ব্যাপার হচ্ছে যে যখন আমরা এখানে ছিলাম তখন এখানে এত ছবি তোলা, এত ভিডিও করা, এসব কিছুই করতাম না। তাই সুস্মিতাকে বলছিলাম, দেখ যখন আমরা কাছে ছিলাম তখন আমরা এগুলো কিছুই করিনি, এখন ছেড়ে চলে গেছি, কিন্তু এই স্মৃতিটাই আমাদের মনের মধ্যে রয়ে গেছে। আর এই ব্রিজটা দিয়ে আমরা যেতাম আমাদের হোস্টেল, তারাবাগ আর গোলাপবাগ সেতু। আর চলে এসছে আমাদের বান্ধবী, এ হচ্ছে অস্মিতা, এত কিউট এত কিউট, ওর একদম মানে চটকে দিতে ইচ্ছা করে ওকে। তারপর আমরা সবাই মিলে গেলাম আমাদের ডিপার্টমেন্টে। আর এখানে দাঁড়িয়ে ছিল প্রদীপ, আগেই চলে এসেছিলো। আর এটা হচ্ছে অনামিকা। দিন পর সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছে। আর এটা একদমই মনে হচ্ছিল না যে আমরা এতদিন পর সবাই মিলে মানে দেখা করছি বা দেখা হচ্ছে, মনে হচ্ছে যেন এই তো ডিপার্টমেন্ট এসছি, আবার ক্লাস করে হোস্টেল ফিরবো, এটাই মনে হচ্ছিল। মানে কি বলবো, আর বলতেও আমার এখন গলাটা কেমনই করছে। মিলে দেখা সাক্ষাৎ করার পর আমরা সবাই ডিপার্টমেন্টে গেলাম। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, বাংলা বিভাগ, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, বর্ধমান ইউনিভার্সিটি। তো চলো দেখায় তোমাদের ডিপার্টমেন্টটা। ভেতরে ক্লাসগুলো দেখানো যাবে না, কেননা তখন আর কি স্যার ম্যামেরা ক্লাস নিচ্ছিলেন, তো ভেতরে ক্লাসগুলো দেখানো যাবে না, বাইরেরটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে দেওয়াল পত্রিকা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আর কি আমরা নিজেরাই করেছি। তো যাই হোক, আমরা উপরে গেছিলাম স্যারের সাথে দেখা করতে, কিন্তু স্যার ছিলেন না তখন, তাই সুস্মিতার আমি নিচে নেমে এলাম। এবং নেমে এসে আমরা একটা রুমে সবাই মিলে বসেছিলাম। তো চলো সেখানে নিয়ে যাই তোমাদের। কতদিন পর দেখা। এটা হচ্ছে আমার হোস্টেল এবং ডিপার্টমেন্টের জুনিয়র দুজন, খুবই ভালো, খুবই কিউট। এর সাথে দেখা হয় মনটা খুবই ভালো হয়ে গেল, মানে কি বলবো জাস্ট। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এদেরকে যখন আমরা প্রথম ডিপার্টমেন্টে দেখি তখন ভাবতাম কত ভালো, কত ভদ্র, কত সভ্য, মানে সেই কত কি ইমাজিন করতাম এদের জন্য, যে
তো তারপর বন্ধুত্ব হওয়ার পর বুঝতে পারছি আস্তে আস্তে যে কতটা ভালো আর কতটা ভদ্র, কতটা সভ্য। তো যাই হোক, অনামিকা নিয়ে এসেছিল টিফিন, যে টিফিনটা প্রতিবারের মতো সেদিনও আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। আমাদের গ্রুপটার মধ্যে শুধুমাত্র টিফিন নিয়ে আসতো অনামিকা, আর সবাই মিলে আমরা খেতাম। তো আজকেও মানে সেই জিনিসটা বজায় থেকেছে। তো এই যে অস্মিতা খাচ্ছে আর এদিকে অনামিকা মুড়িটা মাখছে, আর ওর দায়িত্ব ছিল মুড়ি মাখা আর তার সাথে সবাইকে খাইয়ে দাও। মানে যাদেরকে দেখতে পাচ্ছ বাকি মানে প্রদীপ বাদে এরা সবাই একসাথে বিএড করছে। আমাদের খুব কষ্ট হচ্ছিল সেটা জেনে যে আমরা আলাদা হয়ে গেছি আর ওরা সবাই এখন একসাথে আছে। তো যাই হোক, অনামিকার এখনো তারপর অনামিকা নিজের কাজ করছেন আর কি, যেটা কর্তব্য, মাতৃদেবীর যে কর্তব্য সেই কর্তব্য পালন করছেন, সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছে। প্রদীপের এখানে হার্ট ব্রেক হয়ে গেছে, ওকে এখনো দেওয়া হয়নি খাবার। সত্যি বলছি, মানে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা এতদিন পর সবাই আবার দেখা করছি। তো যাই হোক, এখানে বসেছেন আমাদের গুণিন, এবার সবার হাত দেখছেন, কি বলে এদিকে জ্যোতিষী বলে তো, হ্যাঁ জ্যোতিষী আর কি। আসলে ব্যাপারটা বলি তোমাদের, আমাদের অস্মিতা আর কি হাত দেখিয়েছিল কোন এক জ্যোতিষীকে। তো ওখানে ওর কুষ্টির যে আর কি দিয়েছে, এই যে পেজটা দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে, তো এই পেজটা আর কি ও বার করে। তো উনি মহারাজ, মানে ও হচ্ছে অর্পণ। অর্পণ বলছে আমি হাত দেখতে জানি। তো আমরা সবাই বলছি তাহলে দেখ আমাদের হাত দেখ। তো হাত দেখে এমন এমন কমেন্ট করেছে যে সবাই ভয় পেয়ে গেছে। তো বাদ দিচ্ছি, কি বলেছে না বলেছে সেটা নিজেদের মধ্যেই থাক। তো ওই যে দেখতে পেলে ওটা হচ্ছে সৌম্যদীপ, অর্থাৎ সৌম্য। তো ওকেও অনেকদিন পর দেখছি করছি, আর এখানে শুরু হয়ে গেছে দুজনের মারামারি, কি বলবো। ডিপার্টমেন্টে কি একটা মিটিং ছিল, তো একটা দাদা আর কি, স্কলার দাদা, সৌম্যকে চেনে, তো ও আর কি টিফিনটা দিয়ে দিয়েছে। তো টিফিনের মধ্যে ছিল চিকেন আর তার সাথে ছিল রুটি, ভাবা যায়। তো যাই হোক, এদের তো ভালোই হলো। আমি চিকেন খাই না, সবাই মিলে খেলো, আমি খেলাম না। আমি আর এদিকে অনুপম, আমরা দুজন চিকেন খাই না। আর এদিকে প্রদীপের জীবন থেকে সব আশা ভরসা উঠে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে এনারা জমিয়ে মাংস আর রুটি খাচ্ছে, আর আমি এদিকে গন্ধে থাকতে পারছিলাম না, তাও ভিডিও করার জন্য ছিলাম। তো এই বাইরেরটা তোমাদের দেখাচ্ছিলাম ডিপার্টমেন্টের। আর একবার এগুলো সব ছিঁড়ে গেছে, অনেক দিনের হয়ে গেছে। তো যাই হোক, এবার সবাই মিলে আমরা ভাবলাম কোথাও একটা খেতে যাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রায় 2টো বাজতে চলছিল। আর আমাদের ডিপার্টমেন্টটাও দেখে নাও একটু, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজের টানে আমাদের বারবার এখানে ফিরে আসতে ইচ্ছে করে। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে আমাদের অঙ্গ তামাশাগুলো দেখো। এখানে অস্মিতা আর কি পোজ দিয়ে হাঁটার চেষ্টা করছে মডেলের মতো। তো যাই হোক, আর এদিকে অর্পণ একটা এমন গান করেছিল, সেটা তোমাদের বলা যাবে না। তো যাই হোক, বন্ধুদের মাঝে এই দুষ্টুমিটে আড্ডাগুলো যেগুলো দেখতে পাচ্ছে, এগুলো আমাদের প্রতিদিনই ওখানে হতো, প্রতিদিনই। আর এখানে দেখো অস্মিতা আর অর্পণের নাচগুলো, এইগুলো খুব মিস করি খুবই। এটা প্রতিদিন মনে হচ্ছে যেন প্রতিদিন যেমন আমরা ডিপার্টমেন্ট আসতাম আর ডিপার্টমেন্ট থেকে ফিরছি, ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক এই রকমই আমাদের হতো, প্রতিদিনই এরকম এনজয় হতো। ওহ, কি বলবো, আজকে বাড়ি এসে এখন মনে হচ্ছে সেই দিনগুলো, এখন স্মৃতিগুলো মনে পড়ছে। তারপর আমরা টোটো করে গেলাম মেডিকেল ক্যান্টিনে। তো আমরা ভাবলাম যে এবার আমাদের ক্যান্টিন না গিয়ে ওখানে গিয়ে কি খাওয়া, মানে কোনোদিন খাইনি ওখানে। তো সবাই বললো যে চল তাহলে ওখানেই খাবো। তো সবাই মিলে দেখো একটা টোটোতে আমরা 7 জন বসেছিলাম, 7 জন। মানে এত কষ্ট হচ্ছিল, তার সেই কষ্টের মধ্যে আমরা সবাই মিলে, এটাই তো এনজয়, মানে চরম এনজয় করেছি, প্রচণ্ড এনজয় করেছি সেদিন। তো এই দেখো অস্মিতা, অনামিকা আর এদিকে বসেছে, এদিকে প্রদীপ, আমি, ওইদিকে পেছনে আছে অনুপম সামনে বসেছিল। তো আমরা ঢুকে গেছি বিএমসি।
টোটোবেলা আমাদের ওখানে নামিয়ে দিল আর সামনের দিকে নিয়ে গেল না। তো তারপর আমরা হেঁটে হেঁটে ক্যান্টিনে পৌঁছালাম। তো আগে কখনো আসিনি, প্রথমে ক্যান্টিনটাতে আসছি। এটাও ঢুকে দেখলাম যে মানে ভালো, বেশ ভালো অ্যাটমসফিয়ার, বেশ ভালো, সবাই খাচ্ছিল, আরও সব মেডিকেলের স্টুডেন্ট যারা ছিল তারা খাচ্ছিল। তো আমরা এই পাশের টেবিলটাতে বসেছিলাম, কেননা এই টেবিলটা অনেকটা বড় ছিল আর আমরা ছিলাম 7 জন, সেই কারণে। তো আমি এখানে নিয়েছিলাম পোলাও আর তার সাথে ছিল বাটার পনির। আমি আর অনুপম যেহেতু চিকেন খায় না সেই জন্য আমরা এটা নিয়েছিলাম, আর সাথে অস্মিতাও নিয়েছিল, বললে আর গরমে চিকেন খাবে না। তো আমরা এক সাইডে বসেছিলাম যারা চিকেন খায় না, অনুপম আমি এদিকে এক সাইড করে বসেছিলাম, আর বাকিরা সবাই মানে একটা টেবিলে বসেছিলাম, কিন্তু এক সাইডে আমরা ছিলাম আর বাকিরা অন্যদিকে ছিল। তো ওরা নিয়েছিল পোলাও আর তার সাথে ছিল কষা মাংস। তো এই গরমের মধ্যে আমরা এসব খাচ্ছি, মানে কি বলবো, বাড়িতে বললাম তো খুব চেঁচাচ্ছিল যে এই গরমের মধ্যে কেন এটা খেয়েছিলি। তো দেখো ওরা এক্সট্রা করে আরও পোলাও দিয়েছিল, এটা এখানকার খুবই একটা ভালো জিনিস যে ওরা এক্সট্রা দিয়েছিল, এটার জন্য আলাদা করে কোনো পে করতে হয়নি। আর এদিকে অর্পণ নিয়েছিল রুটি আর কষা মাংস। ও বলছিল এই গরমে আর পোলাও খাবো না করে সে আমাদের এগুলো থেকে খেয়েছিল সবটাই, কিন্তু প্রথমে বলছিল যে না খাবো না। তো যাই হোক, আমার পনিরটার টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো। আমি তো অন্য জায়গায় বাটার পনির খেয়েছি, কিন্তু এটা খুবই ভালো ছিল। আর এদের এখানে দেওয়ালটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল, বেশ এস্থেটিকভাবে ভালোই লাগছিল দেখতে। আর তারপরে চলে এলো এই যে আলুর দমটা সবার সেরা ছিল, পনিরের থেকেও ভালো ছিল, আর ওরা তো বলছে চিকেনটার থেকেও নাকি আলুর দমটা সুন্দর ছিল। তো যাই হোক, সবার এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কে কী খেতে পারেনি তাদের প্লেট থেকে ওটা খাচ্ছে, ওটা খাচ্ছে, যেটা স্বাভাবিক আমাদের হয়ে থাকে। তো যাই হোক, এবার আছে বিলের পালা, কে ক টাকা দেবে, মানে ভাগ হচ্ছে আর কি পুরো বিলটা। আর এদিকে সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে, মানে বিল পেমেন্ট করছে আর কি ওরা। আর তার সাথে লাস্টে ওরা দিল এই যে মাউথ ফ্রেশনেস, যেটা ওটা দিল। আর আমরা এবার প্ল্যান করছি যে এরপর আমরা কোথায় যাব, কারণ আমাদের ট্রেন ছিল 4:15। তো ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম আবার একবার ডিপার্টমেন্ট যাই। তো এখানে সৌম্য নিয়ে এসেছিলো গাড়িটা, তো আবার টোটো করে আমরা সবাই ডিপার্টমেন্টের দিকেই রওনা দিলাম, কেননা আর কোথাও যাওয়ার আমাদের আর ইচ্ছা করছিল না গরমের মধ্যে। তো যাই হোক, হ্যাঁ এইটুকুতে কিছু হবে না, পাগল হয়ে একটু পুরোটা শেষ করবি না, কিন্তু সবাই মিলে খাবো। খেতে পারবি না এতজন, নে রে সুস্মিতা, এত খাবি না, এটা খেলে দেখবি এখন ঢেকাটা উঠে গেলেই না সব কি হয়ে যাবে। তুই খেলি? আমরা একটু গেলাম হস্টেলের দিকে, মানে সুস্মিতার একটু হোস্টেলের কাজ ছিল ওর হোস্টেলে। তো এই ব্রিজটা দেখো, এই ব্রিজটা মানে যখন আমাদের সোশ্যাল হয় ইউনিভার্সিটি, তখন পুরো ব্রিজটা লাইটিং দেওয়া থাকে, এখন সবসময় থাকে, যে দেখতে পাচ্ছ ওপরে তারগুলো, এখন প্রায় সবসময় লাইটিং দেওয়া থাকে। তো এই ব্রিজটা মানে বিশাল নস্টালজিক আমাদের জন্য। তো ঢুকে গেলাম আর কি আমাদের হোস্টেল চত্বর। আমাদের ইউনিভার্সিটির হোস্টেল পাশাপাশি ছিল। তো এই যে আমার হোস্টেল, চলো তোমাদেরকে আমার হোস্টেল দেখাই। আর এই ভিডিওটা যদি আমার হোস্টেলে জুনিয়র যারা রয়েছে বোনেরা, তারা যদি দেখে তাহলে তো আমাকে পাগল করে দেবে, বলবে তুমি এলে তো কেন হোস্টেল ঢোকোনি। মানে ওরা খুবই ভালোবাসে আমাকে, যে ওদের মতো জুনিয়র পেয়ে, কিছু কিছু জুনিয়র এত ভালো যে এখনও পর্যন্ত আমার সাথে যোগাযোগ আছে, আর ওরা মানে বারবার আমাকে ডাকে। তো সুস্মিতাকে বললাম যে এখানে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য। ভেতরে আর গেলাম না, কেননা ওদেরও ডিপার্টমেন্ট ছিল হয়তো। তারপর গেলাম সুস্মিতার হোস্টেল, ওর হোস্টেলের নাম হচ্ছে মীরাবাই ছাত্রীনিবাস, আর আমার হোস্টেলের নাম তো দেখলেই প্রীতিলতা ছাত্রীনিবাস। তো যাই হোক, বাইরেটা দেখো কি সুন্দর, মীরাবাইয়ের একটা ছবিও আঁকা আছে, কিন্তু ভেতরে আর কোনো ভিডিও করিনি, এই রুমের ভেতরে গিয়ে করেছি। এটা হচ্ছে সঙ্গীতা, ও বলছে আমার ভিডিও নিবি না, আর আমি ভিডিওটা করে নিয়েছি তার জন্য। আর এটা হচ্ছে সায়নী, পাশে যে বসে আছে দেখতে পাচ্ছ রেড কালারের টপ পরে। তো ওর আর কি বিএডের এক্সাম চলছে, সেই জন্য এসেছে গেস্ট হয়ে এখানে। বুঝতে পারছি না, কারণ আমিও সাথে যাবো, বিষয় এটাই। এখন বাইরে
তো আমরা ওর হোস্টেল থেকে বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে চলো তোমাদেরকে একটু হোস্টেল চত্বরটা দেখাই। তো এই গাছটায় নাকি বাজ পড়েছিল আগে, তো গাছটা এখন এরকম হয়ে গেছে, কিন্তু এটা দেখে মানে সত্যি খুবই সুন্দর লাগে। একদিকে ভৌতিক, অন্যদিকে আবার এস্থেটিক, দুটোই মনে হয়। আর এই ফুলগুলো খুবই ভাল লাগে দেখতে। এই টাইমে গোটা তারাবাগ জুড়ে ফুলগুলো ফোটে, পিঙ্ক কালার, এই ল্যাভেন্ডার কালার, মানে দারুণ লাগে দেখে এই ফুলগুলোকে। আর এখানে দেখো পানা পুকুরটা পুরো ভরে গেছে, আগে এতটা ছিল না, এখন ভরে গেছে পুরোটাই। আর এই মঞ্চটাতে আমাদের সৃষ্টি মঞ্চ, এটা এখানে অন্যান্য সব প্রোগ্রামগুলো হতো হোস্টেলের। আর এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা যে ফিতেগুলো, এগুলো বয়েজ হোস্টেল এসে বেঁধে গেছে আমাদের এখানকার গাছে। তো এটা হচ্ছে আমাদের তারাবাগ থেকে বেরোনোর রাস্তা। মনটা খুব খারাপ করছে যে আবার ফিরে যেতে হবে, আর কোনো দিনই এখানে সেভাবে থাকা যাবে না, হয়তো গেস্ট হয়ে আসবো। আমরা যখন এসেছিলাম মানে হোস্টেলে থাকার জন্য যখন সমস্ত কিছু ব্যাগ ট্যাগ প্যাক করে এসেছিলাম, তখনও খুব কেঁদেছিলাম, আর ফেরার সময়ও খুব কেঁদেছি, আর আজকেও কাঁদতে ইচ্ছা করছে। তো কিছু নাই, মেনে নিতে হবে। কিন্তু ওই 2 বছর ছিল জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ 2 বছর। কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে তুমি তোমার জীবনের কোন সময়টাতে ফিরে যেতে চাও, তাহলে আমার উত্তর সবসময় থাকবে এই বর্ধমানে থাকা 2 বছরে আমি ফিরে যেতে চাই। তো আজকে ভ্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।